হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। বুবলির নতুন বিয়ের খবর যখন ঢালিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে, তখনই ঘটলো এক চমকপ্রদ ঘটনা। এক রাতের অন্ধকারে বুবলি হাজির হলেন প্রাক্তন স্বামী শাকিব খানের বাসায়। এমন অপ্রত্যাশিত ঘটনায় ইন্ডাস্ট্রিতে গুঞ্জনের ঝড় বয়ে চলছে। তবে এর পেছনে লুকিয়ে আছে একটি বিশেষ কারণ। তাদের সন্তান বীরের ভবিষ্যৎ পরিকল্পনায় এখন তাদের আলোচনার প্রধান বিষয়। বুবলি ও শাকিব খান দুজনেই বীরের প্রতি অত্যন্ত যত্নশীল। নতুন বিয়ের পর বুবলি নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করলেও বীরের ভবিষ্যৎ নিয়ে সাকিবের কিছু প্রশ্ন রয়েই যায়। সাকিব চান বীর সঠিকভাবে বড় হোক এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা যেন পরিষ্কার হয়, এটাই তার চাওয়া। এ কারণেই তিনি বুবলির সঙ্গে দেখা করতে চান এবং তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সাকিব খান বীরের শিক্ষা জীবন থেকে শুরু করে তার বড় হওয়ার পরিবেশ নিয়ে চিন্তিত। নতুন সংসারে বুবলি কিভাবে বীরকে সময় দিবে তা নিয়ে প্রশ্ন ছিল তার। সাকিব চান তাদের সন্তান যেন কোনোভাবেই অবহেলিত না হয়। তিনি বলেন, বীর আমার সন্তান, তার ভবিষ্যৎ নিশ্চিত করা আমার দায়িত্ব। তাই বুবলির নতুন সংসার হলেও আমাদের দুজনেরই সমঝোতায় বীরের জীবনকে গুরুত্বপূর্ণ দিকে নিয়ে যেতে হবে। বুবলি এই বিষয়ে যথেষ্ট শান্ত ও সংবেদনশীল ছিলেন। তিনি সাকিবকে আশ্বস্ত করেছেন যে বীর তার সর্বোচ্চ যত্ন ভালোবাসা পাবে। তিনি বলেন, আমার নতুন জীবন শুরু হলেও বীর আমার জীবনের সব থেকে বড় অংশ। তার ভবিষ্যৎ পরিকল্পনা আমি কোনো রকমেই মাথা থেকে সরাবো না। এই বৈঠকে সাকিব ও বুবলি একমত হন যে বীরের পড়াশোনা, ক্যারিয়ার এবং মানসিক বিকাশের জন্য তারা দুজনেই দায়িত্বশীল থাকবেন। তারা সিদ্ধান্ত নেন বীর নিয়মিত তার বাবার সঙ্গে সময় কাটাবে, যাতে সে বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। যদিও এই ঘটনায় অনেকে বিভিন্ন রকমের কল্পনা ও গুজব ছড়াচ্ছেন, তবে সাকিব ও বুবলির মূল উদ্দেশ্য ছিল তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা। প্রাক্তন দম্পতি হয়েও তারা তাদের সন্তানের জন্য একসঙ্গে কাজ করতে চান। এতেই বোঝা যায় তারা দুজনেই বাবা মা হওয়ার কতটা যোগ্যতা অর্জন করে রেখেছেন। তবে দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।